কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা, এরই চূড়ান্ত ধাপে ৫ আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচির তোড়ে পদত্যাগ করে ভারতে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই মানবতা বিরোধী অপরাধের বিচারে তাকে দেশে ফেরাতে চলছে নানা আলোচনা। তবে তাকে ফিরিয়ে আনতে দিল্লিকে এক দফায় চিঠি দিলেও আর কোনো চিঠি দেয়নি ঢাকা। আলোচনা হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এরপরে এ নিয়ে আর কোনো চিঠি দেইনি আমি এটুকুই বললাম। আমরা কথায় বিভিন্ন সময় বলা হয়েছে এটা, কিন্তু আমরা আসলে চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করিনি। বৃহস্পতিবারের ব্রিফিংয়ে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন তৌহিদ হোসেন। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন এমন কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হবে, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। পরে মালয়েশিয়ায় অবৈধভাবে থাকাদের আটক হওয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে দেশের মান খারাপ হচ্ছে। কেন এ ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে। এটা ঠিক করতে হবে যে বাংলাদেশের যে একটা ইউনিক খারাপ পজিশন, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।